আমরা গত ক্লাসে অনুপাত সম্পর্কে জেনেছি। আজকে আমরা দ্বিতীয় পার্টে সমানুপাত নিয়ে আলোচনা করব। তো যদি চারটি সংখ্যা বলতে বাস্তব সংখ্যা যদি এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত যা হবে শেষের দুটি সংখ্যার অনুপাত যদি তাই হয়, তাহলে আমরা বলি যে এই চারটি সংখ্যা সমানুপাতে থাকবে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম তার একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো চারটি সংখ্যা, একটা 2 আর একটা 3 আর একটা মনে করো 6 আর 9। খেয়াল করো এই চারটি সংখ্যা প্রথম দুটোর অনুপাত হচ্ছে 2:3, শেষের দুটোর অনুপাত হচ্ছে 6:9। তো এটাকে লঘিষ্ঠ ফর্মে নিয়ে গেলে আমরা পূর্বপদ এবং উত্তরপদকে যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 2:3 আসবে। তাহলে এই চারটি সংখ্যার প্রথম দুটোর অনুপাত যা, শেষের দুটির অনুপাত তাই। সুতরাং আমরা বলতে পারি এই চারটি সংখ্যা আমাদের সমানুপাতে আছে। এবং সমানুপাতে আছে এইটা অঙ্কের ভাষায় আমরা এইভাবে প্রকাশ করি, এই দুটি অনুপাত চিহ্ন, এইটা হচ্ছে আমাদের সমানুপাত চিহ্ন। তো সরি, এখানে অনুপাত চিহ্নটা দিতে ভুলে গেছি। তাহলে আমাদের সমানুপাতে আছে সেটা আমরা এইভাবে প্রকাশ করি। তো এখানে একটা জিনিস দেখার, সেটা হচ্ছে চারটি সংখ্যা কখন সমানুপাতে থাকবে। তুমি দেখো যে এই প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা দুটোর গুণফল মাঝের দুটো সংখ্যার গুণফলের সমান হবে, তাহলে বলবো চারটি সংখ্যা সমানুপাতে থাকবে। এটা একটা হচ্ছে অবজারভেশন। কি অবজারভেশন? না, প্রথম সংখ্যা মানে প্রথম পদ, এটা আমার মনে হয় ক্লাস 7-এ রয়েছে। প্রথম পদ আর তার সঙ্গে চতুর্থ পদের গুণ করব, এই দুটোর গুণফল কি হবে? দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলের সমান হবে। হলে আমরা বলবো যে চারটি সংখ্যা আমাদের সমানুপাতে আছে। এখানে যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমার এই সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, সুতরাং আমরা বলতে পারি যে সবগুলো আমার ধনাত্মক হতে হবে তার কোনো মানে নেই, আমাদের ঋণাত্মক হলেও হবে। যেমন তার একটা উদাহরণ দেয়া যেতেই পারে। এই উদাহরণটা আমি একটু আলাদাভাবে দিচ্ছি। মনে করো চারটি সংখ্যা, এই চারটি সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাত দেখো, প্রথম দুটোর অনুপাত যা হবে শেষের দুটোর অনুপাতও তাই হবে। বা যদি তুমি মনে করো প্রথমটা আর শেষেরটার গুণফল যা হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টার গুণফল আমার তাই হবে। সুতরাং এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। তো এরপর ক্রমিক সমানুপাতি কি জিনিস সেটা একটু আলোচনা করব। আচ্ছা, যদি তিনটি সংখ্যা, আমি একটা উদাহরণ দিয়েই বলছি, মনে করো 4, 6 আর 9, যদি তিনটি সংখ্যা এমন হয় যে প্রথম দুটোর অনুপাত যা হবে শেষের দুটোর অনুপাতও তাই হবে। খেয়াল করো এখানে প্রথম দুটোর অনুপাত হচ্ছে এটা, শেষের দুটির অনুপাতও তাই। আবারও বলছি, যদি তিনটি সংখ্যা এমন হয় যে প্রথম দুটোর অনুপাত যা হবে শেষের দুটোর অনুপাতটা তাই হবে, তার মানে হচ্ছে দেখো এই কোণাকুনি পজিশনে দ্বিতীয় সংখ্যাটা থাকবে। যদি হয় তাহলে আমরা বলবো এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি। এবার 3 বা 3-এর অধিকও হতে পারে ক্রমিক সমানুপাতি, 3 বা 3-এর অধিক সংখ্যাও ক্রমিক সমানুপাতি হতে পারে, সেটা আমি পরে আসছি। তাহলে এখানে কি দেখতে পেলাম? এটা হচ্ছে আমাদের প্রথম পদ আর এটা হচ্ছে তৃতীয় পদ। তিনটি সংখ্যা তৃতীয় পদ, আর মাঝখানে যেটা আছে একে বলা হয় মধ্য সমানুপাতি। তো এখানে আমাদের রিলেশনটা কি দাঁড়ালো, যে এই প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল এটা সমান মাঝখানের পদটার হোল স্কয়ার।
মধ্য সমানুপাতির এটা কি হবে না হোল স্কোয়ার। দেখো এই যে কোনাকুনি 6 আছে, তার মানে 6 গুণ করলে হবে 4 × 9 = 6 স্কোয়ার। তাই আমাদের সূত্রটা হচ্ছে প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল যদি মাঝখানের সংখ্যাটার হোল স্কোয়ারের সমান হয় বা বর্গের সমান হয়, তাহলে আমরা বলবো যে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। যদি এরকম হয় যে 3 বা 3-এর অধিক সংখ্যা, যেমন আমি উদাহরণ দিচ্ছি এ বি সি ডি ই, আমি মনে করলাম এই 5টা সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, তার মানে হচ্ছে সমানুপাতে আছে, তার মানে ঠিক এরকমটা হবে। দেখো এই মাঝের গুলো এই কোনাকুনি সেম থাকবে, তাহলে এর বেলাও তাই থাকবে, কোনাকুনি সেম থাকবে, তার পরেরটাও তাই থাকবে। তাহলে ক্রমিক সমানুপাতি এই সংখ্যাগুলো হতে গেলে আমাদের এই রিলেশনটা খাটতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে ক্রমিক সমানুপাতি হবে এই সংখ্যাগুলো। আর এখানে আরো একটা কথা বলার, একটু আগে যেটা বলছিলাম যে তিনটি সংখ্যা, আমি যদি এমনি একটা উদাহরণ নিয়ে বলি, সাধারণ উদাহরণ, যে এবিসি তিনটি সংখ্যা, তো সেক্ষেত্রে আমাদের ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত একটু আগে আমরা দেখেছি যে বি স্কোয়ার সমান এসি, তার মানে হচ্ছে বি সমান আমাদের প্লাস মাইনাস √এ সি। তো এখানে খেয়াল করো, যেহেতু √এর মধ্যে এ আর সি আছে, তাহলে আমরা বলতে পারি দুজনার চিহ্ন কিন্তু দুটো সব প্লাস হলে তারপর আমরা এই মধ্য সমানুপাতিটা বাস্তব পাবো। আর দুটো সব যদি মাইনাস হয়, খেয়াল করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর তার বর্গমূল করা যাবে। দুটো সব প্লাস হলে প্লাসে প্লাসে প্লাস, তারপর তার বর্গমূল করা যাবে, বাস্তব সংখ্যা দিয়ে করা যাবে আর কি। আর যদি একটা প্লাস আর একটা মাইনাস, মানে মনে করো এটা হচ্ছে প্লাস এ আর সিটা মনে করো মাইনাস সি, তাহলে কিন্তু বাস্তব সংখ্যা দিয়ে মধ্য সমানুপাতি নির্ণয় করা যাবে না। এবার তাহলে হতে পারে দুটো সব ঋণাত্মক, আর হতে পারে দুটো সব ধনাত্মক হতে পারে, এবং আমাদের মধ্য সমানুপাতি হয় পজিটিভ আসবে নতুবা নেগেটিভ আসবে। আচ্ছা, এরপর আমরা শুরু করব আমাদের কোষে দেখি 5.2। এখানে এই প্রশ্নগুলো সাধারণত শর্ট প্রশ্ন একটা আধরা আসে, আর এই শেষের দিকে দু একটা প্রশ্ন রয়েছে, এগুলো একটু বড় প্রশ্ন, মানে 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, তো একটু এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। তো প্রথমে যেটা আছে, নিম্নলিখিত সমানুপাতে x এর মান বের করতে বলা হয়েছে। খুব সোজা, আমি একটু আগেই বলেছি যে আমার এরকম থাকলে আমরা কি করতে পারি, এটা সমান x/42, কেউ এরকম লিখতে পারে। কেউ যদি মনে করে না আমি লিখব দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ সমান প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করবে। তাহলে আমি যে কোনো একটা ভাবে করছি, তাহলে আমি ধরে নিলাম আমি প্রথম ভাবেই করছি মনে করো, তাহলে প্রথমটার অনুপাত সমান আমরা বলে এসেছি যে দ্বিতীয় দুটো সংখ্যার অনুপাতের সমান হবে, তাহলে সেইখান থেকেই আমরা পাবো 35x সমান 10 গুণ 42। তাহলে এইখানে থেকে আমরা বলতে পারি x সমান 10 গুণ 42, নিচে 35, একটু কাটাকাটি করতে হবে, 5 7 35, 5 2 10, 7 6 42, তাহলে আমার x এর জায়গায় বেরিয়ে গেল 12 হবে। তাহলে এখানে তৃতীয় সমানুপাতিটি হচ্ছে 12। আমি এই যে দ্বিতীয় রকম ভাবে বলেছি ভেবেছি সেটা একটু বলি, তাহলে আমি সেইভাবে করতে গেলে আমরা লিখব যে আমরা জানি প্রথম পদ, এটা প্রথম পদ গুণ চতুর্থ পদ এটা সমান হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে আমাদের 10, চতুর্থ পদ হলো 42, দ্বিতীয় পদ হচ্ছে 35, আর তৃতীয় পদ হলো x। তাহলে এইখানে থেকে দেখো বা x সমান বেরিয়ে যাবে 10 গুণ 42/35, ঠিক আগেরটা যেভাবে হয়েছে, এবার কাটাকাটিটা করে নিতে হবে। তুমি যে কোনো একটা ভাবে করতে পারো।
ঠিক একইভাবে যদি এটা থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি x/50। আমি একটা রকম ভাবে করে যাচ্ছি, নিজেরা যেটা সোজা মনে হবে সেইভাবে করবে। তো এইখানে তাহলে x সমান দাঁড়াবে 50 গুণ 3 নিচে 2, একটু কাটাকাটি করতে হবে, এটা হবে 25, 3 25 75। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিটি বা x এর জায়গায় তাহলে 75 হবে। এরপর 2 এর দাগ। 2 এর দাগে দেখো চারটি সমানুপাতি সংখ্যার প্রথম তিনটি দেয়া আছে, চতুর্থ সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তুমি এখানে লিখবে, মনে করি চতুর্থ সমানুপাতিটি হলো তুমি ধরে নিচ্ছ x। তাহলে আমরা বলতে পারি যে অতএব 1/3 বাই এটা সমান এটা বাই x। যদি না বুঝতে পারো তাহলে আগের মতো করে করবে। তাহলে এটা হচ্ছে 1/3 ইন্টু x, কোনাকুনি গুণ করছি, তাহলে এটা হবে এটা। আচ্ছা, এইখান থেকে খেয়াল করো 3টা এদিকে নিচে আছে, তাহলে এপারে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমার হবে এটা হচ্ছে 1/20 গুণ 3, তাহলে উত্তর হচ্ছে 3/20। আচ্ছা, এরপর দ্বিতীয়টা, এখানেও তাই আমার একইভাবে করতে হবে। তাহলে লিখি, মনে করি চতুর্থ সমানুপাতিটি x। মনে করি চতুর্থ সমানুপাতি সংখ্যাটি হলো x। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব 9.6 7.6 এটা সমান 28.8, নিচে হলো x। এরপর দেখো তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে এইটা x সমান 7.6 গুণ 28.8। তাহলে এইখানে থেকে x সমান কি বেরোবে, 7.6 গুণ 28.8, নিচে হবে তোমার 9.6। তো আমি দশমিক আর এই দশমিক তুলে দিচ্ছি, আর এইখানে দশমিক তুলে দিয়ে নিচে একটা 10 গুণ করে দিচ্ছি। এবার কাটাকাটি করতে হবে। মনে করো 4 দিয়ে কাটছি, তাহলে 4 19 76, এটা 4 দিয়ে কাটলে 4 24 96। এরপর দেখি এটা যদি 4 দিয়ে কাটি, 4 6 24, এটা হচ্ছে 4 7 28 আর 4 2 8। আচ্ছা, 6 দিয়ে কাটলে এটা হবে 6 12 72। তো আমি আর কাটাকাটি করছি না, নিচে 10ই থাকলো, ওপরে থাকলো 19 আর 12। তোমরা 19 আর 12 গুণ করে নাও। দেখো 9 12 108 এর 8 হাতে 10, 12 একে 12 আর 10 22। তাহলে এইখানে হবে 22 228, নিচে হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করলে 22.8। এরপর এখানে যে সংখ্যাটা রয়েছে, আমাদের চতুর্থ সমানুপাতি সংখ্যাটি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব না, মনে করি চতুর্থ সমানুপাতিটি হলো, আমি a ধরছি, এখানে যেহেতু দেখো x আর y এর মধ্যে ঢুকে রয়েছে, তাহলে আমি a ধরছি। তাহলে লিখবো অতএব x স্কয়ার y নিচে y স্কয়ার z, এটা সমান z স্কয়ার x নিচে a। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেবো, a ইন্টু x স্কয়ার y, আর এখানে হচ্ছে y স্কয়ার z ইন্টু z স্কয়ার x। তাহলে কি দাঁড়াবে দেখো, এইখানে থেকে a সমান দাঁড়াবে y স্কয়ার z ইন্টু z স্কয়ার x, আর নিচে হলো তোমার x স্কয়ার y। এবার কাটাকাটি করতে হবে। তো খেয়াল করো এই y আর এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে দুটো y আছে, তাহলে একটা y কেটে দিলাম, আর এখানে x আর এখানে একটা x কেটে দিলাম। তাহলে উপরে থাকবে yz কিউব, উপরে থাকবে yz কিউব, আর নিচে থাকবে শুধুমাত্র x। তাহলে এটাই হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি সংখ্যা।
এরপর চারেরটা, তো এটাও আমরা ধরে নেব। মনে করি চতুর্থ সমানুপাতিটি হলো, মনে করি চতুর্থ সমানুপাতিটি হলো, আমরা মনে করছি যে এখানে যেহেতু সব পি কিউ দিয়ে আছে তাহলে এখানে এ ধরাই যাবে, তাহলে লিখবো অতএব পি মাইনাস কিউ, নিচে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হলো আমার এ। এখানে দেখো তাহলে পি মাইনাস কিউ, আর নিচেরটা দেখো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হলো এ। খেয়াল করো আমার পি মাইনাস কিউ কেটে যাবে, কিন্তু তোমরা কাটার আগে অবশ্যই বন্ধনী দেবে, বন্ধনী না দিয়ে কাটা যায় না, তাহলে এটা কেটে দিলাম। তাহলে পেলাম যে আমার উপরে তাহলে কেউ নেই, এক আছে, কোনাকুনি গুণ করলে পাবো এ ইন্টু এক মানে এ, আর ডান দিকে হবে কি পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো এই গুণটা করলে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সূত্র, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এটা রয়েছে, তাই আমি পি কিউব প্লাস কিউ কিউব করে দিলাম। তাহলে চতুর্থ সমানুপাতিটি আমরা পেয়ে গেলাম পি কিউব প্লাস কিউ কিউব। এরপর তিনের দাগে তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে তিনটি সংখ্যা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো আমরা তৃতীয় সমানুপাতি সংখ্যাটা x ধরে নেব, তো লিখবো মনে করি তৃতীয় সমানুপাতিটি হলো x। তাহলে আমরা ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে আমাদের শর্তানুসারে আমরা কি শিখেছিলাম না 5 গুণ x সমান 10 স্কোয়ার। আমরা শিখেছিলাম যে প্রথম পদ আর তৃতীয় পদ সমান হচ্ছে মধ্য সমানুপাতি যেটা, তার হোল স্কোয়ার। তো সেইখান থেকে আমরা x এর মান পেয়ে যাব, এটা হচ্ছে 100, নিচে 5, তাহলে হবে 20। তাহলে হলো তৃতীয় সমানুপাতি সংখ্যাটি হচ্ছে 20। ঠিক একইভাবে এরও তৃতীয় সমানুপাতি সংখ্যা আমরা ধরে নেব, তৃতীয় সমানুপাতিটি হলো x। তাহলে লিখবো অতএব এইটা গুণ x সমান হচ্ছে এইটা হোল স্কোয়ার, বা এখানে শর্তানুসারে লেখা যেতে পারে, অতএব একই কথা। তো এরপর এটা হোল স্কোয়ার করলে কি হবে, 6 6 36, তাহলে 0.36, তাহলে এইখানে থেকে x সমান হচ্ছে 0.36 0.24, তো এই দশমিক তুলে দিলাম। তো এরপর কাটাকাটি করতে হবে, 3 12 36, 12 2 24, তাহলে x এর মান এলো 3/2, 3/2কে যদি দশমিকে করতে যাও 1.5, তাহলে মধ্য সমানুপাতি সংখ্যাটি হচ্ছে 1.5। এরপর এটারও ক্ষেত্রে আমরা ধরে নেব, তাহলে লিখবো মনে করি তৃতীয় সমানুপাতিটি হলো, তুমি এখানেও x ধরতে পারো কারণ এর ভিতরে তো x নেই, তাহলে লিখবো শর্তানুসারে লিখবো পি কিউব কিউ স্কোয়ার, এটার সঙ্গে আমার x, এটা সমান হচ্ছে আমার এই যে মাঝখানে যেটা এর হোল স্কোয়ার। দেখো এইটা তো মাঝখানটা, আর আমি তো এটা তৃতীয়টা ধরে নিয়েছি, তাহলে এইটার সাথে গুণ হবে এটা, আর এটা হোল স্কোয়ারের সঙ্গে সমান হবে, তাহলে পাবো পি কিউব কিউ স্কোয়ার ইন্টু এক্স, এটা সমান
Q4 R স্কোয়ার। তো এইখানে থেকে হচ্ছে x সমান Q4 R স্কোয়ার, নিচে হচ্ছে P কিউব Q স্কোয়ার। তো তাহলে কাটাকাটি হবে, দেখো এখানে Q4 আর এখানে Qর মাথায় 2, তুমি যদি সূচকের বিয়োগ করো তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, আর উপরে থাকবে R স্কোয়ার, নিচে থাকবে P কিউব। তাহলে আমার তৃতীয় সমানুপাতিক সংখ্যাটি হচ্ছে এটা। এরপর চারেরটা, দেখো এখানে xy রয়েছে, সুতরাং আমি তৃতীয় সমানুপাতিক সংখ্যাটি ধরে নেব অন্য কিছু দিয়ে, মনে করো p দিয়ে ধরে নেব। মনে করি তৃতীয় সমানুপাতিকটি হলো মনে করো p। তাহলে আমরা এখানে লিখব যে অতএব y এর হোল স্কোয়ার ইন্টু p, এটা সমান হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এমনিতেই এর হোল স্কোয়ার আছে, তার হোল স্কোয়ার, তার মানে আমার দাঁড়াবে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু p, আর এটা দাঁড়াবে আমার x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মাথায় 2 2 4। তো এরপর x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু p, আর এটা ভেতরেরটা যদি ভেঙে দিই তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এরপর বাইরে হচ্ছে আমার 4। তাহলে আমার x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এটা ইন্টু p, এটা সমান হচ্ছে x প্লাস ওয়াই এর মাথায় 4 আর x মাইনাস ওয়াই এর মাথায় 4। তাহলে আমার p সমান দাঁড়াবে x প্লাস ওয়াই এর মাথায় 4, x মাইনাস ওয়াই এর মাথায় 4, আর নিচে হলো x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো তাহলে দাঁড়াবে x প্লাস ওয়াই এর মাথায় 4, আর এইটা দেখো একই রয়েছে আমার নিধান x মাইনাস ওয়াই, আর মাথায় 4 আছে আর নিচে 2 আছে, তাহলে বিয়োগ করলে দাঁড়াবে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমার তৃতীয় সমানুপাতিক। এরপর দেখো তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার আমার প্রথমটা তৃতীয়টা দেয়া আছে, মাঝখানেরটা বের করতে হবে। তাহলে তুমি এখানে লিখবে মনে করি মধ্য সমানুপাতিকটি হলো তুমি লিখবে যে x। তাহলে আমাদের সূত্রানুযায়ী আমরা বলতে পারি যে x স্কোয়ার সমান হচ্ছে 5 গুণ 80। তাহলে এখান থেকে অতএব x সমান হচ্ছে রুট ওভার 5 গুণ 80। তো তাহলে রুট ওভার হচ্ছে 5 গুণ 80 কে ভাঙলে 5 16 80, তার মানে হচ্ছে একটা 5 বেরোবে আর 16 বর্গমূল করলে 4, তাহলে হচ্ছে আমার 20। তাহলে মধ্য সমানুপাতিক সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে 20। এরপর যেটা রয়েছে এখানেও তোমরা লিখবে যে মনে করি মধ্য সমানুপাতিক সংখ্যাটি হচ্ছে মনে করি মধ্য সমানুপাতিকটি হলো, এখানেও তোমরা লিখবে x। তাহলে পাবো অতএব x স্কোয়ার সমান 8.1 গুণ 2.5। তো তাহলে x সমান দাঁড়াবে রুট ওভার 8.1 গুণ 2.5। তাহলে এখানে হচ্ছে আমার রুটের মধ্যে 8 81 নিচে 10, এটা 25 এর নিচে 10। তাহলে এটা হচ্ছে আমার দুটো 10 থেকে একটা 10 থাকবে, 81 থেকে 9 বেরোবে আর 25 থেকে 5 বেরোবে। তাহলে এটা হবে 5 9 45 আর নিচে 10, তাহলে হচ্ছে 4.5। এরপরে চলো 3 নম্বর প্রশ্নটা। এখানেও আমরা মধ্য সমানুপাতিক কিছু একটা ধরে নিচ্ছি। তো এখানে দেখো xy রয়েছে, সুতরাং আমরা মধ্য সমানুপাতিক মনে করছি a, এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা পাবো a স্কোয়ার সমান x কিউব y ইন্টু x y কিউব,
তাহলে এটা হবে x এর মাথায় 4, y এর মাথায় 4। তাহলে এখান থেকে a সমান জাস্ট এটার বর্গমূল, তাহলে বর্গমূল করলে হচ্ছে x স্কয়ার y স্কয়ার। তাহলে বেরিয়ে গেল আমাদের মধ্য সমানুপাতি সংখ্যাটা কত। তো এরপর চারেরটাও তাই, আমরা মধ্য সমানুপাতি একটা ধরে নিচ্ছি, মধ্য সমানুপাতি টি হলো আমরা মনে করছি p, তাহলে লিখবো p স্কয়ার সমান এইটা গুণ এটা। দেখো এখানে তো স্কয়ার রয়েছে, তাহলে p সমান আমরা বর্গমূল করে দিলে পাবো শুধুমাত্র একটা করে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। এরপর আমরা 5 বলছে যদি এই অনুপাত আর এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে দেখো আমার এর ব্যস্ত অনুপাত হচ্ছে এবং এর যেহেতু ব্যস্ত হচ্ছে, তাহলে দুজনেই যেহেতু চেঞ্জ হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে সেই একই সম্পর্ক থাকবে, বিপরীতমুখী সম্পর্কই থাকবে। আমি আরো একবার বলবো যে দেখো যেহেতু এটার ব্যস্ত নেওয়া হয়েছে এবং এটারও ব্যস্ত নেওয়া হয়েছে, সুতরাং এটাও আমার চেঞ্জ মানে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করেছে, এও নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করেছে, সুতরাং সম্পর্কটা একই থাকবে, সম্পর্কটা আমার কোনো পরিবর্তন হবে না। 6 দাগে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে। খেয়াল করো কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। আমি মনে করো একটা উদাহরণ একটু আগেই দিয়েছিলাম যে আমার এই 3টি সংখ্যা হচ্ছে ক্রমিক সমানুপাতি সংখ্যা। তো আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি 9, 6, 4, তাহলে এটাও তো আমার ক্রমিক সমানুপাত, তাহলে এখানে আমার দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে আমরা দুটি সমানুপাত গঠন করতে পারবো, কারণ ওটাকে উল্টে লিখলেও আমার ক্রমিক সমানুপাতি থাকবে সংখ্যা 3টি। এরপর বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6, এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, তো প্রথমটা 2, দ্বিতীয়টা 6 হলে পঞ্চমটা কত? তো আমি মনে করছি যে দ্বিতীয়টা 6, তৃতীয়টা হচ্ছে a, চতুর্থটা b আর পঞ্চমটা c। তাহলে আমার বের করতে হবে যে এখানে সিটা কত। তো সিটা কত আমরা একটু আগেই থিওরি বলেছি, যে তাহলে এখানে লিখবো যে মনে করি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। মনে করি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সমানুপাতগুলি হলো a, b, c। তাহলে লিখবো অতএব 2 এর 6 সমান 6 এর নিচে a সমান a এর নিচে b সমান b এর নিচে c। আমরা একটু আগেই বলে এসেছি যে ক্রমিক সমানুপাত হলে এই কোনাকুনি সংখ্যাগুলি আমাদের একই থাকবে। তাহলে আমরা যদি প্রথম এই সম্পর্কটা নিই, এখান থেকে a পেয়ে যাব, তাহলে লিখবো অতএব 2a সমান 36। তাহলে a সমান হচ্ছে 36 এর নিচে 2 সমান 18। এইবার আমি এই মাঝখানের দুটো সংখ্যা নেব, তাহলে লিখবো যদি a এর মান বসিয়ে দিই, তাহলে লিখি a এর মান বসিয়ে দিলে কি পাবো? 6 এর নিচে a আর সমান হচ্ছে a বাই b ছিল, তাহলে এইখানে আমরা কি বসাবো? 6 এর নিচে 18 সমান 18 এর নিচে b, তাহলে এইখানে পাবো 6b সমান 18 গুণ 18, তাহলে এইখানে পাবো b সমান 18 গুণ 18 বাই 6, কাটাকাটি করলে 6 3 18, তাহলে হবে 3 18 54। তাহলে আমি b পেয়েছি, এবার c এর মান বের করতে হবে, মানে লাস্টের দুটো যে অনুপাত রয়েছে এই দুটো থেকে আমার c এর মান বেরোবে। তাহলে লিখবো যে b এর মান বসিয়ে, তাহলে b এর মান
বসিয়ে দাও। তাহলে বি এর মান বসিয়ে আমার কি ছিল, এ বাই বি সমান বি বাই সি। তাহলে এ এর মান আমার বেরিয়েছিল 18, বি এর মান বেরোলো 54, আর এখানেও বি এর মান বেরোলো আমার 54, তাহলে এখানে সি। তাহলে আমার অতএব সি সমান 54 গুণ 54, নিচে হলো 18, 18 দিয়ে কাটাকাটি করলে 3 18 54, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 4 12 দিয়ে হাতে 1, 3 5 15 1 16, তাহলে 162 হচ্ছে আমার পঞ্চম অনুপাতটি, সরি পঞ্চম সমানুপাতটি। এরপর চারটি সংখ্যা বলা হয়েছে, প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। তো আমি মনে করছি প্রত্যেকটার সাথে x যোগ করতে হবে। মনে করি সরি প্রতিটির সাথে x যোগ করতে হবে। তো x যোগ করলে কি হবে, 6 যোগ x, নিচে হলো 15 যোগ x, এটা হচ্ছে 20 যোগ x, নিচে হলো 43 প্লাস x। তাহলে প্রত্যেকটির সঙ্গে কত যোগ করতে হবে, আমরা মনে করেছি প্রত্যেকটার সাথে x যোগ করেছি, তাহলে এটা হবে। এবার কোনাকুনি গুণ করতে হবে। তো এই 43 আর এই 6 গুণ করলে 6 3 18 8, হাতে 1, 6 4 24 আর 1 হলো 25, আর প্লাস 6x প্লাস 43x প্লাস x স্কোয়ার, আর ডান দিকটা হবে 15 আর 30, এই 20 গুণ করলে হবে 300, প্লাস 20x প্লাস 15x প্লাস x স্কোয়ার। তো এবার আমি কি করছি, যেখানে যেখানে x আছে, মনে করো এই দুটো যোগ করলে আমার হবে 49 x প্লাস x স্কোয়ার, আর ডান দিকে কি করছি 300 আর এই 258 এপারে আনলে বিয়োগ হবে 258, আর এই দুটো যোগ করলে হবে 35x প্লাস x স্কোয়ার। এবার কি করছি না, ওইগুলো বাম দিকে আনবো, তাহলে মাইনাস 35x মাইনাস x স্কোয়ার, আর এই ডান দিকে যে বিয়োগ আছে, এই বিয়োগটা হলে হবে আমার 42। তাহলে এখানে x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ চলে যাবে, 49 থেকে 15 বাদ 35 বাদ গেলে আমাদের হবে 14x সমান হচ্ছে 42। তাহলে এখানে আমার x সমান হবে 42 এর নিচে 14, কাটাকাটি হলে 3 14 42। তাহলে আমরা পেয়ে গেলাম 3 যোগ করতে হবে প্রত্যেকটি সমানুপাতের সাথে। এরপর ঠিক একই প্রশ্ন এখানে কত বিয়োগ করতে হবে। তাহলে এখানে মনে করি x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে। তাহলে তোমার এখানে কি থাকবে, 23 বিয়োগ x, নিচে হলো 30 বিয়োগ x, 57 বিয়োগ x, নিচে হচ্ছে 78 বিয়োগ x। তো এখানে একটা বড় বড় সংখ্যা রয়েছে, সুতরাং বেশ বড় বড় গুণ আসবে। যাই হোক, আছে যখন আমাদের করতেই হবে, 23 আর 78 একটু গুণ করে নিতে হবে। আমি একটু ক্যালকুলেটরে গুণটা করছি। 23 আর 78 গুণ করলে 1794 আসছে, মাইনাস 78x মাইনাস 23x প্লাস x স্কোয়ার। ঠিক একইভাবে যদি 30 আর 57 গুণ করি তাহলে আসবে 1710 বিয়োগ 57x বিয়োগ 30x প্লাস x স্কোয়ার। তো এখানে কি করছি, আমার এই দুটো সব মাইনাস রয়েছে, সুতরাং দুটো সব যোগ করে দিলে হবে 8 3 11 1 হাতে 1, 9 1 10 মানে 101x প্লাস x স্কোয়ার। আর এদিকে যেটা ছিল 1794 আমি রেখে দিচ্ছি, পরে নিয়ে যাব। তাহলে এটা 1710, আর এটা হচ্ছে মাইনাস 87x প্লাস x স্কোয়ার। তো এরপর
মাইনাস 101x প্লাস এক্স স্কোয়ার প্লাস 87x মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমি সাইড চেঞ্জ করেছি তাই চিহ্ন বদলে গেছে, আর এটা হচ্ছে 1794। তাহলে তোমার দাঁড়াবে, দেখো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ চলে যাবে, আর 87 আর 14 মানে মাইনাস 14x হবে। আর এপারে আমার যদি বিয়োগটা করি এখানেও মাইনাস আসবে, 84 আসবে। তো এইখান থেকে x সমান মাইনাস 84 মাইনাস 14, তার মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 6 14 84, 6 14 84। তাহলে আমাদের পেয়ে গেলাম যে প্রত্যেকটি সংখ্যা থেকে 6 বিয়োগ করতে হবে। এরপর চারটি সংখ্যা রয়েছে, এই প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে, ঠিক একই প্রশ্ন আমি মনে করে নিচ্ছি যে x বিয়োগ করতে হবে। এটা আমি আর লিখছি না, নিজেরা লিখে নেবে, বিয়োগ করতে হবে। তাহলে লিখবে অতএব p মাইনাস এক্স, নিচে q মাইনাস এক্স, আর এটা হচ্ছে r মাইনাস এক্স, এটা হচ্ছে s মাইনাস এক্স। তাহলে এইখানে থেকে তোমার কোনাকুনি গুণ করতে হবে, ps মাইনাস px মাইনাস sx প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কিউ আর মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এইখানে যেখানে যেখানে এক্স আছে সেগুলো সব আমি বাম দিকে আনবো, তাহলে মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার, মানে এই তিনটে সব আগে লিখলাম। আচ্ছা, মাইনাসটা প্লাস হবে, আর এক্সটা বাম দিকে আনছি, তাহলে প্লাস প্লাস কিউ এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর ডান দিকে হবে কিউ আর মাইনাস পি এস। তো এরপর খেয়াল করো, এই এক্স স্কোয়ার থেকে এই এক্স স্কোয়ার বাদ চলে গেল, তাহলে আমার যেগুলো থাকছে আমি এক্স কমন নিচ্ছি, আমি প্লাস গুলো আগে লিখছি, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, আর ডান দিকে হচ্ছে কিউ আর মাইনাস পি এস। তাহলে এইখানে থেকে আমরা পাবো x সমান কিউ আর মাইনাস পি এস, নিচে হলো কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। তাহলে আমাদের পেয়ে গেলাম যে এত বিয়োগ করতে হবে। তো আজ এই পর্যন্ত থাকলো, নিজেরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো।